আজকে আমরা ছবি আঁকার কৌশল শিখতে শিখতে শুনবো রূপকথার গল্প। চাঁদের দেশে ছোট্ট নীলু আর রঙের রাজ্য। অনেক অনেক দূরে আকাশ ছুঁয়ে থাকা পাহাড়ের ওপারে মেঘের ভেতর লুকানো ছিল এক আশ্চর্য জায়গা। তার নাম রঙের রাজ্য। এই রাজ্যে আকাশ ছিল বেগুনি, সূর্যটা হাসতো সোনালি রঙে, নদীর জল ঝিলমিল করত রূপালি আলোয়, আর ফুলেরা কথা বলতে পারত। ছোট্ট নীলু। রঙের রাজ্যের পাশের ছোট গ্রামে থাকতো এক মেয়ে, তার নাম নীলু। নীলুর বয়স খুব বেশি না, কিন্তু তার কল্পনা ছিল আকাশের মতো বড়। নীলুর সবচেয়ে প্রিয় কাজ ছিল ছবি আঁকা, গল্প বানানো আর রাতে চাঁদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখা। প্রতিদিন রাতে নীলু বলতো, চাঁদ মামা, আমাকে একদিন তোমার দেশে নিয়ে যেও। চাঁদের ডাক। এক পূর্ণিমার রাতে নীলু যখন ঘুমাতে যাচ্ছিল, হঠাৎ তার জানালায় টুপ করে আলো পড়লো। সে জানালা খুলে দেখলো চাঁদ মামা নিজে হাসতে হাসতে বলছেন, নীলু, তুমি কি আমার দেশে যেতে চাও? নীলু অবাক। সে বলল, হ্যাঁ, খুব যেতে চাই। চাঁদ মামা একটা রূপালি সিঁড়ি নামিয়ে দিলেন আকাশ থেকে। চাঁদের দেশে যাত্রা। নীলু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল। চারদিকে তারা জ্বলজ্বল করছে, মেঘেরা যেন তুলোর বালিশ। অল্প সময়ে সে পৌঁছে গেল চাঁদের দেশে। সেখানে বাড়িগুলো ছিল চকচকে, রাস্তা ছিল আলো দিয়ে বানানো, আর সবাই ছিল খুব ভালো মনে। রঙের রাজ্যে সমস্যা। চাঁদের দেশে গিয়ে নীলু দেখলো সবাই একটু চিন্তিত। চাঁদের রাজা বললেন, আমাদের রঙের রাজ্য ধীরে ধীরে ধূসর হয়ে যাচ্ছে। কেউ আর আনন্দ দিয়ে ছবি আঁকে না, কেউ গল্প বলে না, সবাই খুব ব্যস্ত। রং হারালে রাজ্য বাঁচবে না। নীলুর পরিকল্পনা। নীলু একটু ভাবলো, তারপর সে বলল, আমি যদি সবাইকে আবার রং আর গল্পের কথা মনে করিয়ে দিই। চাঁদের রাজা খুশি হয়ে বললেন, চেষ্টা করে দেখো। নীলুর জাদুর আঁকা। নীলু তার রং পেন্সিল বের করলো আর বড় এক কাগজে আঁকতে রাখলো। প্রথমে একটা বড় গাছ। গাছটা হঠাৎ নড়ে উঠলো। তারপর একটা পাখি, পাখিটা গান ধরলো। তারপর হাসি মুখ মানুষ, সবাই একে অন্যের হাত ধরলো। রং ফিরে আসছে। যত নীলু আঁকছিল তত রাজ্য রং ফিরছিল। ধূসর গড়গুলো রঙিন হলো, মানুষের মুখে হাসি ফুটলো, ফুলেরা আবার কথা বলতে শুরু করলো। সবাই বলল, আমরা ভুলেই গিয়েছিলাম কল্পনা করতে। নীলুর আঁকা ছবি থেকে বেরিয়ে এলো একটা খরগোশ, একটা বিড়াল, একটা হাতি। ওরা নীলুর বন্ধু হয়ে গেল। তারা মিলে নাচ, গান আর ছবি আঁকতে রাখলো। চাঁদের রাজা নীলুকে বললেন, নীলু, তুমি আমাদের শিখিয়েছো রং, গল্প আর কল্পনা ছাড়া কোনো রাজ্য সুন্দর থাকে না। তিনি নীলুকে দিলেন একটা উপহার, একটা জাদুর রং পেন্সিল। চাঁদ মামা নীলুকে আবার রূপালি সিঁড়ি দিয়ে নামিয়ে দিলেন। ঘুম ভেঙে নীলু দেখলো সে নিজের বিছানায়, কিন্তু তার পাশে ছিল সেই রং পেন্সিল। নীলু হাসলো। সে জানতো সবটা স্বপ্ন নয়। সেদিন থেকে নীলু প্রতিদিন ছবি আঁকে, গল্প বানায় আর সবাইকে হাসাতে চেষ্টা করে, কারণ সে জানে যে শিশু কল্পনা করতে পারে সে পুরো পৃথিবী রঙিন করতে পারে। বন্ধুরা, তোমরাও আজ একটি ছবি আঁকো, হয়তো তোমার আঁকা ছবিও একদিন কথা বলবে। হারানো দ্বীপ আর সাহসী আরিফের অভিযান। অনেক দূরে গভীর নীল সমুদ্রের মাঝে একটা দ্বীপ ছিল, যেটাকে সবাই ডাকতো হারানো দ্বীপ। এই দ্বীপটা মানচিত্রে ছিল না, দিনে দেখা যেত না, শুধু চাঁদের আলোয় কখনো কখনো বেশি উঠত। লোকেরা বলতো ওই দ্বীপে গেলে আর কেউ ফিরে আসে না। সমুদ্রের ধারে এক জেলে পাড়ায় থাকতো এক ছেলে, তার নাম আরিফ। আরিফ অন্য বাচ্চাদের মতো না, সে বই পেত না। তার সবচেয়ে প্রিয় ছিল সমুদ্রের গল্প শোনা, পুরনো মানচিত্র দেখা আর গুপ্তধনের স্বপ্ন দেখা। তার দাদু বলতেন, হারানো দ্বীপে আছে এক জাদুর আলো, যে আলো বইকে সাহসে বদলে দেয়। এক রাতে সমুদ্রে হঠাৎ অদ্ভুতভাবে ঝিলমিল করতে লাগলো। আরিফ দেখলো দূরে একটা দ্বীপ আলো দিয়ে বেশি উঠছে। তার বুক দগদগ করতে লাগলো, কিন্তু সে বই পেল না। সে পিস পিস করে বলল, আমি যাব। আরিফ তার ছোট নৌকায় উঠল। তার সাথে নিল একটি লণ্ঠন, দাদুর দেওয়া কম্পাস আর অনেক সাহস। সমুদ্র তখন শান্ত ছিল না, ঢেউ আসছিল, বাতাস জুড়ে বইছিল, কিন্তু নৌকা এগুতে থাকলো। হঠাৎ আরিফ দেখলো ডলফিন নৌকার পাশে সাঁতার কাটছে, কচ্ছপ পথ দেখাচ্ছে, পাখিরা আকাশ থেকে ডাক দিচ্ছে। ওরা যেন বলছে, বই পেও না, সামনে এগিয়ে যাও। শেষে নৌকা এসে টেকলো দ্বীপে। দ্বীপটা অদ্ভুত। গাছগুলো কথা বলে, পাথরগুলো জল করে, বাতাসে পিস পিস শব্দ। একটা গাছ বলল, এখানে শুধু সাহসীরাই টিকে থাকতে পারে।
আরিফ গভীর শ্বাস নিল। দ্বীপের ভিতর ঢুকতে কুয়াশা নামলো, অদ্ভুত শব্দ আসতে লাগলো, একটা বিশাল সাপ পথ আটকালো। আরিফ কাঁপলো কিন্তু দৌড়ালো না। সে বলল, আমি ভয় পাই না, আর সাপটা দোয়ার মতো মিলিয়ে গেল। দ্বীপের মাঝখানে ছিল এক পাহাড়, তার চূড়ায় জ্বলছিল জাদুর আলো। আরিফ সেখানে পৌঁছাতে এক কণ্ঠস্বর বলল, এই আলো শুধু তাদেরই জন্য যারা ভয়কে জয় করে। আলোটা আস্তে আস্তে আরিফের বুকের ভিতর ঢুকে গেল। হঠাৎ দ্বীপ কেঁপে উঠল, কুয়াশা সরে গেল, অন্ধকার মিলিয়ে গেল, হারানো দ্বীপ আর হারানো রইল না। সব গাছ পাথর বাতাস বলল, তুমি আমাদের মুক্ত করেছো। পরের দিন ভোরে আরিফ নিজের ঘরে চোখ খুলল। সবাই ভাবলো সে স্বপ্ন দেখেছে, কিন্তু তার হাতে ছিল সে কম্পাস, যেটা এখনো আলো দিচ্ছিল। আর আরিফ জানতো সে সত্যি ঘুরে এসেছে। সেদিন থেকে আরিফ অন্যদের সাহস শেখায়, ভয় পেলে হাল ছাড়ে না, আর সবাইকে বলে ভয়কে জয় করতে পারলেই সবচেয়ে বড় অভিযান শুরু হয়। বন্ধুরা, মনে রেখো, সাহস থাকলে কোনো দ্বীপে হারানো থাকে না। রঙিন বন আর ছোট্ট তুলির জাদু। এক সময়ের কথা, সবুজ পাহাড় আর নীল আকাশের মাঝখানে ছিল এক আশ্চর্য রঙিন বন। এই বনে গাছের পাতা ছিল লাল, হলুদ, নীল আর বেগুনি রঙে। পাখিরা গান গাইতো আর ফুলেরা কথা বলতো। এই বনের পাশের ছোট্ট গ্রামে থাকতো এক মিষ্টি শিশু। তার নাম ছিল তুলি। তুলির সবচেয়ে প্রিয় কাজ ছিল ছবি আঁকা। সে যেখানে যেত সাথে নিত রং, পেন্সিল আর খাতা। তুলি প্রায় বলতো, ইস, যদি আমার আঁকা ছবিগুলো সত্যি হয়ে যেত। এক রাতে পূর্ণিমার চাঁদের আলোয় তুলি স্বপ্ন দেখলো একটা ছোট্ট রঙিন পরী উড়ে এসে বলছে, তুলি, তুমি যদি মন দিয়ে আঁকো, তোমার আঁকা ছবি প্রাণ পাবে। জাদুর সকাল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তুলি দেখলো তার খাতাটা চমচম করছে। সে প্রথমে আঁকলো একটা গাছ, আর দেখলো সামনে সত্যি সত্যি একটা গাছ দাঁড়িয়ে গেছে। তারপর সে আঁকলো একটা পাখি। পাখিটা ডানা মেলে উড়ে গিয়ে গান গাইতে লাগলো। তুলি খুব খুশি হলো। রঙিন বনের বন্ধুরা, তুলি বনের ভিতর ঢুকে আঁকতে লাগলো একটা খরগোশ, একটা হাতি, একটা মাছ, একটা হাসি মুখ সূর্য। সবাই জীবন্ত হয়ে তুলির বন্ধু হয়ে গেল। তারা বলল, তুলি, আমাদের বনটা একসাথে সুন্দর রাখবো। সমস্যার শুরু। একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল। বনের রংগুলো ফিকে হয়ে যেতে লাগলো। ফুল বলল, আমরা রং হারাচ্ছি। পাখিরা গান থামিয়ে দিল। তুলি বুঝলো, ভালোবাসা আর আনন্দের রং না থাকলে সবকিছু ধূসর হয়ে যায়। তুলির শেষ আঁকা। তুলি চোখ বন্ধ করে মন দিয়ে আঁকলো ভালোবাসা, বন্ধুত্ব, হাসি, রং দোনো। আর সাথে সাথে পুরো বন আবার রঙিন হয়ে উঠল। সবাই খুশিতে নাচতে লাগলো। গল্পের শিক্ষা। রঙিন পরী আবার এসে বলল, তুলি, মনে রেখো, রং শুধু কাগজে নয়, রং থাকে তোমার মনের ভিতর। তারপর তুলির ঘুম ভেঙে গেল, কিন্তু সে জানতো ড্রয়িং, কল্পনা আর ভালোবাসা দিয়ে সবকিছু সুন্দর করা যায়।